আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে শত্রুতার ফল ইউক্রেন, তুরস্ক আর পাকিস্তানের মতো হলে বাংলাদেশের কপালে কী জুটবে, কী হবে, এটা নিয়ে আমি খুব মানে মানে খুব চিন্তিত যে কী হবে। আজকে দেখেন, তিনটি দেশের নাম বলেছি: ইউক্রেন, পাকিস্তান এবং তুরস্ক। এই তিনটা দেশ তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকার কারণে চির অশান্তিতে, কুলকাঠের আগুন যারে বলে, বাগধারায় বললে কুলকাঠের আগুনের ভেতরে আছে, চির অশান্তি। পাকিস্তানে দেখেন প্রতিনিয়ত কেউ না কেউ মারা যাচ্ছে, কেউ না কেউ খতম হচ্ছে, কোথাও কেউ উড়ে যাচ্ছে, কোথাও পাক সেনারা খতম হচ্ছে। আপনারা একের পর এক দেখতেছেন। এই দেখার কেউ নেই, কি একটা অবস্থা। অবশেষে ইউক্রেন জেলেনস্কির একেবারে ধরাশায়ী করে দিল ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ থাকলে সেই দেশ যে অশান্তিতে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, সেটা পাকিস্তান, তুরস্ক, এই দুটি রাষ্ট্রকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ইউক্রেন কিভাবে ধ্বংস হলো, ডোনাল্ড ট্রাম্প কিভাবে ইউক্রেনকে, ডোনাল্ড ট্রাম্প নয়, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ইউক্রেনকে ডিপ স্টেটের মাধ্যমে গাছের মাথায় তুলে মই কেড়ে নিল, সেটা আপনারা খুব সুন্দর করে উপলব্ধি করতে পারবেন। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কার্যত ফাইনাল ওয়ার্নিংটা দিয়ে দিলেন, পরিষ্কার বলে দিলেন, খুব দ্রুত এই পিস ডিলে সই করো, যুদ্ধ বন্ধ করো, না হলে আমেরিকা কোনোভাবেই আর ইউক্রেনের পাশে দাঁড়াবে না। এই ঘটনা থেকে বাংলাদেশকে শিক্ষা নেওয়া উচিত। 2014 সালের আগে যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন তিনি রাশিয়াপন্থী ছিলেন, কিন্তু পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের সঙ্গে ষড়যন্ত্র করে এই ইউক্রেনকে রাশিয়া থেকে মুক্ত করতে গিয়ে আপনার শেষ পর্যন্ত জেলেনস্কির মতো এক পাপেটকে গাছে তুলে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। আর গাছে তুলে এখন সেই মই কেড়ে নিয়ে বিপদে ফেলল। অরেঞ্জ রেভলিউশনারির নাম করে মার্কিন আধিপত্য ইউক্রেনের উপর ফলাতে গিয়ে আজ ইউক্রেন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেন আজ বুঝতে পারছে, প্রতিবেশী যতই খারাপ হোক, তাদের সঙ্গে সরাসরি যুদ্ধে যাওয়া তা আবার অন্য দেশের উস্কানি পড়ে, এটা আদৌ ঠিক নয়। ফ্লোরিডায় একটি মিটিং হয়, ট্রাম্প, জেলেনস্কি এবং ন্যাটোর সদস্যরা সেখানে আলোচনায় করে। তারা 95% ডিলে সম্মত হয়েছে, আর 5% আটকে গেছে। ডোনাল্ড ট্রাম্প তার আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলেছেন এবং বলেছে যে খুব পজিটিভ, খুব ফ্রুটফুল আলোচনা করেছেন। এবং রাশিয়া ইতিমধ্যে বলেছে আমার দেশের উপর যে স্যাংশন, বিভিন্ন বিষয়ে তোমরা চেপেছো, কে তেল কিনবে না, কাকে দেবো না, এইসব যে স্যাংশন দিয়েছে সে স্যাংশন তুলে নাও। প্রাথমিক পর্যায়ে অনেক স্যাংশন তুলে নেওয়া হবে, কিন্তু যত ক্ষতি সবই কিন্তু ইউক্রেনেরই হয়েছে। আপনারা জানেন ইউক্রেনের রাজধানী কিয়েভে গত 3 দিনে সেই লেভেলের হামলা চালিয়েছে রাশিয়া, কোনোভাবে থামানো যাচ্ছে না, একের পর এক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। আপনারা জানেন এবারে 3 দিন ধরে আক্রমণ চলছে। তারপরে আপনার রাশিয়া কয়েকটি 5% বিষয়ে একমত হতে পারেনি বা ইউক্রেন হয় নাই, বা সেই বিষয়গুলো এরকম যে রাশিয়া 5টি অঞ্চলকে দখল করে নেয় রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের। এখন জেলেনস্কি বলে আমাদের ওই জায়গাগুলো ফেরত দাও, কিন্তু রাশিয়া সেনাবাহিনী বলে ওগুলো আমাদেরই অঞ্চল, আমাদের সেনারা ওখানে দখল করে নিয়েছে, ওগুলো আমাদেরই থাকবে। ডোনাল্ড ট্রাম্প বলছে বাসা ধান ওটা ছেড়ে দাও, ওটা নিয়ে আর তুমি মাতামাতি করো না, বাকি যেটুকু আছে সেটুকু যদি হারাতে না চাও। 2 নম্বর হলো যে রাশিয়া
এবং ইউক্রেনের মধ্যে যে পিস চুক্তি হবে কয় আগে সেনা সদস্য সরিয়ে নেবে, মানে যুদ্ধ বন্ধ হবে, তারপরে পিস মেন্টে সিগনেচার করা হবে পিস চুক্তিতে। কিন্তু রাশিয়া বলছে আগে সিগনেচার, পরে হলো মানে এটা সরানো হবে। এই সব কিছু মিলায় মানে একের পর এক মানে চতুর্দিক থেকে ইউক্রেনের শুধু পরাজয় হয়েছে, অর্থাৎ ইউক্রেনের অভ্যন্তরে থাকা মূল্যবান সম্পদগুলো সব কেমনে কী করে মানে ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছে। মানে 5টি অঞ্চল হারিয়েছে, সম্পদ হারিয়েছে, লক্ষ লক্ষ মানুষ মানে সেখানে মানে ভুভুক্ষ ক্ষুধার্ত অবস্থায় আছে, প্রাণহানি ঘটেছে। দিন শেষে যে ইউক্রেনের একটা বিগ জিরো ছাড়া আর কিছুই পায়নি। দেখা যায় বাংলাদেশ ভারতের সাথে যে ভারতের আপনার 7 সিস্টার্স অঞ্চলকে বিচ্ছিন্ন করতে আনরেস্ট একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে। ভারত রেগে যে যদি কোনো কারণে সার্জিক্যাল স্ট্রাইক করে ফেলে বা কোনো ধরনের অঘটন ঘটিয়ে ফেলে এবং রংপুর ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে কোনোভাবে দখলে নিয়ে ফেলে, তখন দেখা যাবে বাংলাদেশ অবশেষে যে শান্তি চুক্তিতে গেছে। কারণ ভারতের এই অভ্যাস আছে, কারণ অরুণাচল দেখেন না এখন তারা দাবি করে, চীন দাবি করে আমাদের অঞ্চল অরুণাচল, যেমন জম্মু কাশ্মীর আপনারা দেখেন কিভাবে ওটা নিয়ে নিছে। এখন তাদের কিন্তু এই মানে অভ্যাস, এই মানে এই স্ট্র্যাটেজি, এই কৌশল, এই মানে স্টাইল বা এই ধাঁচ আছে। সুতরাং আমরা যে খুব ভালো আছি তা কিন্তু নয়। আমরা কিন্তু প্রতিবেশীর সাথে অন্যের পামে পড়ে আমাদের নিজের বুদ্ধিতে হলে একরকম ছিল, বা যে কথা যে নিজের বুদ্ধিতে ফকির হলেও মনে বস দেওয়া যায়, কিন্তু দুই অস্থিতিশীল মানে 3টা অস্থিতিশীল রাষ্ট্রের কারণে আমরা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুতা করি, যেমন তুরস্ক দেখেন আজকে সাইপ্রাস গ্রিস তারা ঝাড়ার জন্য রেডি, পাকিস্তানকে আফগানিস্তান বা বালুচিস্তান তারা ঝাড়ার জন্য রেডি বা প্রতিনিয়ত ঝাড়ছে। সুতরাং অশান্তির অনলে কুলকাঠের আগুন যদি জ্বলতে না চায়, তাহলে আমাদেরকে এখনই সচেতন হতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।